কি হলো ব্যাপারটা? এখানে তো দিম্মা ছিল। ও বুঝেছি, নির্ভীক বাবুকে এখানে আসতে দেখে দিম্মা নিশ্চয়ই চিলেকোঠার ঘরে চলে গেছে। আমি মানুষটাকেও বলে থাকি, সকাল থেকে খাওয়া নেই, দাওয়া নেই, কিছু নেই, পরে পরে এখন ভোজ ভোজ করে ঘুমোচ্ছে। নির্ভীক বাবু, নির্ভীক বাবু, ও নির্ভীক বাবু। বাপরে বাপ, নির্ভীক বাবু আপনি তো পুরো নাক ডেকে ঘুমোচ্ছেন। অবশ্য আপনার এমনভাবে ঘুমানোটা স্বাভাবিক, কাল আপনার উপর দিয়ে যে ধকল গেছে, আপনি রেস্টই নিন। বোতলটা কি হলো? আমি তো এই দিকেই বোতলটাকে রেখে, আচ্ছা ঠিক আছে না, আরেকবার ভালো করে দেখি, এইখানেও তো হয়ে যেতে পারে। না তো, কি হলো? চশমা আছে, বোতলটা নিয়ে গেল না। হ্যাঁ আমি তো চশমা বোতল দুটোকে, মাগো কি হলো ব্যাপারটা? আমি তো চশমা আর বোতল দুটোকে একসঙ্গে আলমারিতে রেখেছিলাম, বোতলটা মেঝেতে কি করে এলো? এসো বাবা, এসো এসো এসো। আরে এসব মেয়েলি ব্যাপারে আবার আমাকে কেন টানছিস? এটা মেয়েলি ব্যাপার নয় বাবা, এটা পারিবারিক অনুষ্ঠান, পরিবারের সবাই আছে, তাই তোমাকেও থাকতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো। মেঘনাথ, এটা ধরো তো। ধরো, ব্যাস। এবারে আমি ঠিক যা যা বলতে বলবো, অপসরার দিকে থালাটা এগিয়ে দিয়ে ঠিক তাই তাই বলবে, কেমন? হ্যাঁ কেমন, ঠিক আছে। না, থালাটা এগিয়ে দাও। হ্যাঁ, এবারে বলো, অপসরা আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আচ্ছা বাবা মেঘনাথ, বলার আগে একটু কনফার্ম হয়ে নাও, শুধু ভাত কাপড় তো? হ্যাঁ, ওই শপিং মল, সিনেমা, বিউটি পার্লার, এসব দায়িত্ব কিন্তু তোমার পড়ছে না। হ্যাঁ আচ্ছা কি হচ্ছেটা কি? হ্যাঁ, জামাইকে কেউ এসব কথা বলে? পারো তো। এটা কিন্তু একদম ঠিক কথা বলেছো। এইভাবে যুগে যুগে লিগালি সাইন করিয়ে নিয়ে আমাদের উপর অত্যাচার, নিপীড়ন, বঞ্চনা করা হচ্ছে। মেঘনাথ, তুমি না ভয় পেও না, তুমি বলো। কোনটা বলবো? আমি যেটা বলতে বললাম সেটা বলবে। না না, শুধু ওটা বললে হবে না, বলো ভাত কাপড় সহ সমস্ত দায়িত্ব নিলাম। বলো মেঘনাথা, বলো। আমি সারা জীবনের জন্য তোমার ভাত কাপড় আর সবকিছুর দায়িত্ব নিলাম। মেঘনাথদা, মন থেকে বললে তো? আমার বউ দিব্যিকে বলল। ভালো বলেছে, দারুণ বলেছে। আমি একটু ভেতরে আছি। হ্যাঁ এই ভেতরে আসো তো আমার সঙ্গে, তুমিও এসো একবার। এসো। দেখেছো দিদিজা, বাড়িতে এত হই হই হয়ে গেল, তবু দুজন ঘুমন্ত পাবলে এখনো নিচে এলো না। দুজনের মধ্যে একজনের কথা তো বুঝতে পেরেছি, তুমি ভাইয়ের কথা বলছো, আরেকজন কে গো? দিম্মা। দিম্মাকে ভুলে গেলে কি করে চলবে? ভুলিনি, আসলে দিম্মাকে তো আমি চোখে দেখতে পাই না, তাই বুঝতে পারি না উনি আছেন না নেই। ও একটা গুরুত্বপূর্ণ কথা অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি, কিন্তু বলতে পারছি। শুনবো আগে তোমার ভাইকে ডেকে আনি, তারপর শুনবো। ও চুনি জানে করে রেস্ট নিয়েছে, ধরে এরপর আমি ভুলে যাবো, মনে থাকবে না, কি করবো? কি কথা? শোনো, ওই চুনিজাদের ওই বিবাহ বার্ষিকীর দিন একজন বয়স্কা ভদ্রমহিলাকে দেখেছিলাম আমি। বয়স্কা ভদ্রমহিলা? হ্যাঁ। এই বাড়িতে? হ্যাঁ। এই বাড়িতে বয়স্কা ভদ্রমহিলা আসবে কোথা থেকে? আরে আমি দেখেছি, আমি বলছি। আরে বয়স্কা ভদ্রমহিলা এই বাড়িতে মানে তো ঠাকুমা, তিনি তো এখন দেশের বাড়িতে, মা, মেজমা, বাবা ওনাদের সঙ্গে। আমার মনে হয় তুমি ভুল দেখেছো, তোমার পেট গরম হয়েছে। আমার পেট গরম হয়নি, আমি ভুল দেখিনি, আমি সত্যি কথা বলছি। আমি ওই চশমা, হ্যাঁ ওই ভূতের চশমা, ওই ভূতের চশমাটা পরে আমি
দেখতে পেয়েছি, আমি বুদ্ধিমাকে দেখেছি। চলে যাও, ও চলে যাও। নির্ভীক বাবু, নির্ভীক বাবু, চাপ বাবা কোথায় গেল? এখানে তো শুয়েছিল। নির্ভীক বাবু, ও তাহলে বোধহয় বাথরুমে। এই আপনি বাথরুমে, শুনুন না। নির্ভীক বাবু, চাপ বাবা সাড়া দিচ্ছে না কেন? তাহলে বোধহয় বাথরুমেও নেই। উফ, কোথায় যে যায় না মানুষ। চলে যাও, ও চলে যাও। দিদিরা শোনো শোনো, আমাকে মাঝপথে কাটবে না। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে, নাহলে আমি আবার ভুলে যাবো। তুমি কি এমন দরকারি কথা দিদি যা যে তুমি খালি খালি বলতে কি ভুলে যাচ্ছ? আমাকে বাধা দিও না প্লিজ, বলতে দাও। আর কিছু বলো বলো বলো। শোনো, সেদিন তোমার বিবাহ বার্ষিকীর দিন আমি ওই ভুতুরে চশমাটা পরেছিলাম। ওই চশমাটা পরে না আমি একজন বয়স্কা ভদ্রমহিলাকে দেখলাম। উনি কি আমাদের বুদ্ধিমা? তুমি ওই চশমাটা পরে দেখেছিলে? কেমন দেখতে ছিল? কি যে বলি, পুরো পা সুন্দরী, কি মিষ্টি দেখতে বয়স্কা ভদ্রমহিলাকে দেখেই মনে হচ্ছিল। অল্প বয়সে উনি খুব সুন্দরী ছিলেন। আর জানো চলে যা, উনি যখন হাসছিলেন দুটো গানে টোল পড়ছিল, কি মিষ্টি লাগছিল। হাসলে দোকানে টোল করে? হ্যাঁ দিদি যা, তুমি তো আমাদের দিম্মাকে দেখেছো। সত্যি? হ্যাঁ দিদি যা, তুমি দিম্মাকে দেখেছো? কি ভাগ্যবতী, আমি বুদ্ধিমার দর্শন পেলাম। চলে যাও। না হঠাৎ করে ইচ্ছাটা জাগলো, আমি যদি ওই চশমাটা মাঝের মধ্যে হাতে পাই আমি একটু পরবো, আর পরে বুদ্ধিমাকে দেখবো, ওনার সাথে কথা বলবো। তোমার ছোট্ট সাধু নিশ্চয়ই দেখবে দিদি যা, কিন্তু তার আগে দিকে যে একটা কাণ্ড হয়ে গেছে দেখো না। নির্ভীক বাবু কাল রাত থেকে কিচ্ছু খাননি, এখন আমি ওনাকে কোথাও দেখতেও পাচ্ছি না। আরে ভাই স্নানে গেছে। না না, তোমার ভাই স্নানে যায়নি। স্নানে গেলে আমাকে তো বাথরুমের ভেতর থেকে সারা দিত, সেটাও তো দিচ্ছে না। আর তুমি জানো আমার দিম্মাও না কাল শুধু পড়ে পড়ে রেস্ট নিয়েছে, কিছু খাইনি। চলো তো আমরা একবার চিলেকোটার ঘরে গিয়ে দিম্মাকে খাবারের জন্য বলে আসি। চলো। শোনো শোনো শোনো, তুমি কিন্তু চিলেকোঠা থেকে দিম্মাকে বলবে যে তুমি সেদিন দিম্মাকে দেখেছিলে। আমি বলবো দিম্মাকে কথা। দাঁড়িয়ে আছো কেন? চলো না। চলো দিম্মা, ও দিম্মা, দেখেছো বসে বসে এখনো রেস্ট নিচ্ছে। আরে বাবা খিদে টিদে পায় না নাকি? ও চলে যা, আমি তো চশমা ছাড়াই দেখতে পাচ্ছি। হাই হ্যাঁ রে মাইয়া, এতক্ষণে তোর আমার কথা মনে হইল? খিদে পাইতাছে তো। মাইয়া আমায় দেখে হাসুস কেন? উরি বাবা রে, কি ভালো নকল করেছে দিম্মাকে, কি ভালো নকল করেছে না। হ্যাঁ গো ভাই, এটা তুমি কি করছো? একটা কথা বলতে হবে, তোমাকে না বেশ আসলে খুব মিষ্টি দেখায়। তুমি না যাত্রা দলে নাম লেখাতে পারো। তাই নাকি? আচ্ছা নির্ভীক বাবু, আপনি ওকে একটা কথা বলুন। আপনি নিজের ঘর থাকতে চিলেকোটা যে দিম্মার বিছানাকে দখল করে, না শাড়িটা, শাড়িটা কোথা থেকে পেলেন? সত্যি আমি না আপনাকে পেছন দিক থেকে দেখে পুরো দিম্মাই ভেবেছিলাম। একটা কথা বলতে হবে, আমি না না আমরা খুব মজা পেয়েছি। তোর মজা লাগছে? আমার সাথে মজা করতাছস? খিদায় পেট সো করছে, মজা কর। অনেক মজা মস্করা হয়েছে, আর ভালো লাগছে না। সন্ধে গড়িয়ে আসছে, বউ ভাতের লোকজন চলে আসবে, তুমি শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছ একদম। আমি তোমার চলো চলো চলো, অনেক তুই আমার কান ধরস? তোর এত বড় সাহস! আরে ঘুম করছো কেন? রক্ত টকবক কইরা ফুটতাছে। আমি মাইয়া কইরা যা, মাইয়া হয়ে যাও না দেখি। কেন কিছু করছেন কেন আপনি? শুন স্যার আমারে। ভালো লাগতেছে। কি হলো? অমন করে কি দেখছো? এটা কি হলো? চুনি পান্না, চুনি পান্না।